সব ধ্বংস করে দেওয়ার কথা। ইউনুস নবী তো এখনো জানে না নিনুয়া নামক শহরের মানুষের ব্যাপারে, কথা কোন ঠিক? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সন্তান লইয়া নিনুয়া নামক শহরে ঢুকছে। ঢুইকা গিয়া দেখে সব পরিবর্তন। মানুষ যখন ইউনুস নবীকে একটু দেখতে পাইল, পাগল পাগল হইয়া নিনুয়া নামক শহরের মানুষ ইউনুস নবীরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছে। আর বলে, নবী গো, গোটা নিনুয়া নামক শহর ঘুরে 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 আপনাকে তালাশ করলাম। আল্লাহর পয়গম্বর, কত না জায়গায় আপনারে তালাশ করলাম, 50টা দিন আপনারে তালাশ করলাম, কোথাও পাইলাম না। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। যেই জাতি আমারে কোনোদিন ইউনুস সুন্দর করে ডাক দেয় নাই, ধমক দিয়া কথা বলতো, আমারে অত্যাচার করত, গালি দিত, আজকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। এবার তাদের মধ্যে মাতব্বর ডাক দিয়া বলি, ইউনুস, চিন্তার কোনো কারণ নাই গো আল্লাহর পয়গম্বর, যেই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষকে বেঈমান অবস্থায় আপনি রেখে গেছিলেন, আমরা 4 লক্ষ মানুষ আপনার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মাঝখানে একটা পরীক্ষা দিছে, বড় মুসিবতের পরীক্ষা, ঠিক কিনা? এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর রেজাল্টটা কত ভালো দিছে, সুবহানাল্লাহ। নিনুয়া নামক শহরের প্রত্যেকটা মানুষ ঈমান আনছে এবং তাদের পয়গম্বরকে তারা মেনে নিছে। যুবক ভাইরা আমার, এই ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনার থেকে কি শিখলাম? মাছওয়ালার ঘটনার থেকে এইটাই শিখতে পারলাম। আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এই মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা হলো, ধৈর্যের সাথে আমাদের জীবন যাপন করতে হবে, কথা কয় না? মন গড়া সিদ্ধান্ত নিলে হবে না, কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। যুবক ভাই, 2 নাম্বার হলো, মুসিবতে যখন পড়েই যাব বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। মালিক যখন আমাদেরকে পরীক্ষা করবে তখন ধৈর্যের সাথে আমাদের সবর করতে হবে এবং আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যাই, সেই মালিক আবার ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলতে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটায়া দিল গো? মাছওয়ালা কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনুস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র। আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ, আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি
ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি, ইউনুস নবী বিপদে পইরা কারে ডাকছে? হ্যাঁ, কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিখার আছে। আমাদের কি আছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পইড়া, মুসিবতের মধ্যে পইড়া সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিকার আছে, আমাদের জানার আছে। আমরা যদি মুসিবতে পড়ি, সর্বপ্রথম শরণাপন্ন হব কার? এ যুবক বাড়া, মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহর। মালিকের শরণাপন্ন হব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে, সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাক দে বাবারে। বাবারে ডাক দেয়া হয়, যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, এখন খাসা খঞ্চিতে কয়টা বাড়ি দেওয়ান যায়? বিপদে পড়া, মুসিবতের মধ্যে পড়া ইউনুস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল গলি ডাকে বাবারে। আবার কয়, যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে কয় ছাগল পুরস্কার, ছাগলও যদি না থাকে কয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে কয় 4টা ডিম পুরস্কার। কথা কই না দেখি। অথচ আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া গেলেন, মুসিবতে পড়ছি, একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের, একটা মাছের পেটের ভিতরে নয়, 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পইরা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি জালেম দিয়ে অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজেই অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার 2 বার নয়, 1.5 লক্ষ বার ইউনুস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। 1 দিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন, ইউনুস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনুসরে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস যখন মাছের পেটের ভিতরে তাকিয়া মালিকের শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা ইউনুস
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছে এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীরে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীরে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীরে আমি ফিরাইয়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। যুবক মানুষ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি। যুবক ভাইরা, শুধু ফিরাইয়া দিয়াই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। রব্বুল কারীম বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহর, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। যুবক ভাইরা, এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পইরা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে, কথা কয় না? মালিক যদি ওয়াদা করে থাকে, রে প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? কথা কইল না দি? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু নাক ডাক্কা ঘুমায়, কথা ঠিক? বাবার ঘুম আছে, বলুন তো দেখি পীরের ঘুম আছে না নাই? পীরে ঘুমায়, আর আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না বান্দারে, 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না। মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোর, আমি আল্লাহর শরণাপন্ন হইবি। কঠিন থেকে কঠিন মুসিবত থেকে ইউনূসরে যেইভাবে বাঁচাইছি, কিয়ামত পর্যন্ত আনে বলে সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, তারাও মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিল, আমারে মুসিবতে পইরা ডাক দিবি, সাবধান আজকের থেকে নিয়ত করবেন, যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে? ব্যবসায় যদি বরকত না হয় কার কাছে বলবো? আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো? আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোনো বাবায়, কোনো জড়ায়, কোনো ল্যাংটায় আমার মুসিবত দূর করতে পারে না। কথা কই না? যদি কয় মুসিবত দূর করবে, যদি এরকম কেউ কয় আধা ঘন্টা, কয় ঘন্টা জুতাটা বেরি তুইব, বলুন কি দিয়া বাইরানির পরে কইবেন যে তুই যে এখন তোরে তো জুতাটা বাইরিলাম, তুই তো একটা মুসিবতে আসলে, তো তোর বাবাই তোরে বাঁচাইল না। কথা কই না দি? তোর উপরে জুতার বাড়ি, তার মানে তুই বড় মুসিবত আছ, এত বড় মুসিবত তোর উপরে গেল, তোর বাবাই বাঁচাইল না কেন? কথা কই না দি? এইটা হইল তার প্রথম শাস্তি। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে,
ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আর আমার সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে ইউনূস রে বাঁচাইছি, শুধু তাই না তোদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছে। মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা। মাছটা সাগরের তলদেশে ছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পর্যায়ে ইউনূস নবীরে ভূমি করে মাছটা সাগরের পারে উঠাইয়া দিছে। 40 দিন পর্যন্ত অন্ধকার, চারটা অন্ধকারের ভিতরে ইউনূস নবী ছিল। জমিনে আসার পরে ইউনূস নবী বড় দুর্বল। ইউনূস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনূস নবীকে আল্লাহ এমনভাবে হেফাজত করলেন, ইউনূস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি। ইউনূস নবীকে লতা পাতা দিয়া ইউনূস নবীরে ছায়া দিলাম, যেন রুদ্রের আলো ইউনূস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিব্রাইলরে পাঠাই আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কুদরতিভাবে আল্লাহ তার চিকিৎসা নিল। ইউনূস নবী পুরাপুরি সুস্থ হলো। এবার ইউনূস নবী বসার থেকে ওইটা দাঁড়াইছে, এখন দেহে হাঁটতেও পারে, শরীরে একটা শক্তি হয়েছে। এবার ইউনূস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, যেই ভুলটা আমি করছি, এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব গো, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া রোয়ানা দিছিলাম। আল্লাহ আমার পাকড়াও করছে, আবার আমার মালিক আমার সুস্থ অবস্থায় ফিরাইও দিছে। আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনূস নবী সুস্থ হইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনূস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? যুবক বাপ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরাপুরি সিদ্ধান্ত নিল, নিনুয়া নামক শহরের মানুষ যদি আমারে মারব, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনূস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হয়ে 40 বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে না, কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কেমনে? পিছনের দিকে তাকায়া দেখেন একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ায় আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী কয়, আমার আপনি চিনলেন কেমনে? কয় আপনার চেহারা দেখে চিনছি, এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারা দেখে বুঝতে পারছি। ওগো নবীজি, আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। মাছওয়ালা দৌড়াইয়া ঘর থেকে তার ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, যাটারে মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। কয়টা কি আপনার সন্তান? ইউনূস নবী কয়টা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা না মাছে খাইলো, তুমি পাইলা কেমন? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছে নিজে আইনা আমার কাছে দিয়া গেছে।
মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিল। মাছ বলতে লাগলো সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোনো আমানতের খেয়ানত করবি না। ইউনুস আসবে, আবার ইউনুস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জুড়ে জুড়ে কোন সুবহান। ইউনুস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। ছোট সন্তানটারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরা সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা কইনা দি সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় দিয়া কান্দে আর বলে, মালিক এত খুশি, আমার সন্তানকে আমি ফিরত পাইছি। এবার সন্তানটারে খুশির ছুটে কাঁদে নিয়া, খাদে লই না বাচ্চারা রে, কাঁদে নিয়া তারপরে যাইতেছে আনন্দে। বাচ্চা পাইছে, বাচ্চা খান দুইটা যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো। এক কাটুরিয়া বলে, হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনুস? ইউনুস নবী আশ্চর্য হইয়া কয়, 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে কোনোদিন নবী বলে ডাক দিল না, আমারে নবী হিসাবে বিশ্বাস করলো না। আজকে কে গো পিছন থেকে আমারে নবী বইলা ডাক দাও? কাটুরিয়া বলে, হুজুর আমি আপনারে চিনতে পারছি, কারণ আপনার কাঁধে যেই বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটার একটা ফুরা হুবুবু কফি আমার কাছে আছে, ডুপ্লিকেট আরেকটা আছে। তখন কাটুরিয়া আপনার দাঁড়া নামে আইতেছে। ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটা রান্না দিচ্ছে। সুবহানাল্লাহ। বড় ছেলেটারে কি খাইছিল? ইউনুস আলাইহিস সালাম বলেন, কাটুরিয়া এই ছেলেরে তো বাগে নিয়ে গেছিল, কেমনে পাইলাম? বলে বাঘ আইনা আমার কাছে দিয়া গেছে। বাঘ আমার কাছে আইনা দিয়া গেছে। এই যুবক ভাই, আবার গিচ্ছা কাহিনী মনে করেন না, সাবধান। কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের গিচ্ছা কয়, এই গিচ্ছা না, সাবধান। এটা আল্লাহর কুদরত ছিল, এটা কোনো ফিরের কেরামতি না। হ্যাঁ কথা কই না, যেটা ফিরের কেরামতি নেই, নবীদের মুজিজা। নবীদের কি মুজিজা? হ্যাঁ, এটা অস্বীকার করলে ইমান যাবে। হ্যাঁ, ফিরের কেরামতি গিয়ে অতিরঞ্জিত হয়, বাঘ টাক কইয়া অনেক কিছু কয়, অথচ ফির বলে নাই তারা যদি এই গল্প কর মানুষের কাছে, এক গল্প হইয়া বেড়ায়। এটা বাঘের গিচ্ছা না, সাবধান, এটা নবীদের মুজিজা। কথা বুঝতেছেন? কাটুরিয়া কয়, হুজুর বাঘ আইন না আপনার ছেলের আমার কাছে দিয়া গেছে। এটা বাঘ আছে না জিবরাইল আছেন, আপনি কেন বুঝবেন? কথা কয় না, জিবরাইলে তো হতে পারে। এদের নবীদের সাথে যা হয়েছে এটা সত্য, কারণ কি মুজিজা নবীদের। কারণ আল্লাহ তো ওনার পরীক্ষা ফলাইছে, এমন পরীক্ষায় ফলাইছে নবীদেরকে, অনেক পরীক্ষায় ফলায় আল্লাহ, পরীক্ষা করে এবং ফার্স্ট ডিভিশনে তারা পাস করে, রেজাল্ট খুব ভালো হয়। কাটুরিয়া বলে, আপনার কাঁধে সন্তানটারে দেখে বুঝতে পারছি এটা আপনার সন্তান, আর আপনার সন্তান হলে আপনি পয়গম্বর। কারণ যেই বাঘ আপনার সন্তানকে আমার কাছে দিয়া বলে পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ। ইউনুস নবী সেজদায় পড়িয়া কান্না শুরু করছে, মালিক আপনার দরবারে শুকরিয়া জানাই, 2টা ছেলেরই ফিরত পেয়েছি। খুশি না বেজার? আনন্দ কাটে কর। ইউনুস আলাইহিস সালাম এবার 2টা সন্তানকে লইয়া বুক বড়া আশা লইয়া আবার গেছে নিনুয়া নামক শহরে। শহরের দ্বার প্রান্তে যাইতেই কিছু বকাটে লোক নবীর আটকাইছে। আটকায়, হুজুর আপনি দাঁড়ান, সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে আপনার বিবিরে লইয়া যান। সুবহানাল্লাহ। কই না দেখি সব হারাইয়া ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছিল। আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাকির কইরা সব ফিরাইয়া দিল। ওনার বিবির আনছে, আয়না হুজুর আপনার বিবির বিন্দু পরিমাণ কোনো খেয়ানত হয় নাই। সুবহান। আপনার বিবি আমাদের লিডার, ওই যে লুচ্চা কোম্পানির সদস্য যিনি ছিল, এই লোক যখন
ইউনুস নবীর বিবিরে উঠায় নিছে। নেওয়ার পরে ইউনুস নবীর বিবিরে ধরতে যায়, ধরতে গেলেই হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়া ধরতে গেলে কি হয়? হাত প্যারালাইসিস হয়ে যায়। তখন তো শিক্ষা শুরু করে। তা আবার ইউনুস নবীর বিবিরে কয়, আমি আর এই জীবনে কাম করতাম না, তোবা করছি, আমার আটটা ভালোই তো, তুমি তোমার রবের কাছে বলো। ইউনুস নবীর বিবি যখন দোয়া করে হে রাত আবার ভালোই জায়গা। কিন্তু একটা কথা ইয়াদ রাখবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? কথা হয় না দি? লুচ্চা সেটি কোনোদিন ভালো হয়নি। কথা হয় না দি? আগে লুচ্চামি করছে, বিয়া করেছে মা বাপের দুইরা, বিয়া করার পরে হে বেড়া দিয়া ওই ফাঁকে দিয়া ওবাই দিয়া ওবাই ছায়া থাকে, কারণ এর চোখও সমস্যা। বাস্তব না বাস্তব? এর কিসের সমস্যা? চোখও সমস্যা, চরিত্রের সমস্যা। কিন্তু এর যে হাত ভালো হয়েছে দোয়া করার পরে, হে ভালো হওয়ার পরে আবার ধরতে চায়, ভালো হইতে পারে কি ধরতে চায়, আবার ধরতে চায়। ইউনুস নবীর বিবিকে যখন আবার ধরতে যায়, অটোমেটিক তার হাত আবার প্যারালাইসিস হয়ে যায়, আবার চিৎকার শুরু করে, চিৎকার শুরু করে পরে আর ধরতাম না, শেষ, এইটি শেষ, তওবা করছি, এই ভুল আর করতাম না। ইউনুস নবীর বিবি আবার দোয়া করে, হে রাত আবার ভালো হয়। কিন্তু কিছুদিন পরে হে আবার চিন্তা করে যে আবার নিধরণ যায়, এ আবার ধরতে যায়, আবার হাত প্যারালাইসিস হয়। এমন হয় আর করতাম না। ইউনুস নবী কয়, তোর চরিত্র খারাপ, কিছুদিন তুই প্যারালাইসিস অবস্থা থাক, নাহলে বিপদ আছে, এইভাবেই থাক, তোর হাতে সুযোগ না। শেষের দিক দিয়া কইছে যে আমি আর জীবনে এমন ভুল করব না, তুমি যেই রবের উপরে ঈমান আনছো আমি সেই রবের উপরে ঈমান আনলাম। সুবহান। হাত ভালো হইছে, আর ধরছে না, ভালো গেছে। ইউনুস নবীকে বলেন যে আপনার বিবির কোনো দিক দিয়া খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। বিবি ভাইছিনি, বাচ্চা ভাইছিনি, সর্বহারা হয়েছিল ইউনুস পয়গম্বর। কথা কি বুঝতেছে? সময়ও শেষ। আপনারা যে লম্বা সময় গরমের মধ্যে বয়ে রয়েছেন, বিরক্ত লাগতেছে, শেষ করে দিতেছে, জানা সময় শেষ। ইউনুস নবী আবার নিজের স্ত্রী পাইল, দুইটা সন্তান পাইছে, হারানো সন্তান ফিরা পাইছে, সব ফিরা পাইছে। এবার তার সন্তানগুলি লইয়া, স্ত্রী লইয়া মনের আনন্দে ইউনুস নবী নিনুয়া নামক শহরে যায়। সুবহানাল্লাহ। যেই নিনুয়া নামক শহরে গজব আইসা ধ্বংস করে দেওয়ার কথা ছিল গো, ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা ছিল।